জান্নাতের গল্প। একজন মানুষ দুনিয়াতে আল্লাহকে ভয় করল, নামাজ পড়ল, অন্যের হক আদায় করল, গুনাহ থেকে বাঁচল। যখন সে মারা যাবে, ফেরেশতারা তার জান কবজ করতে আসবে, সুন্দর, আলো ঝলমলে মুখ নিয়ে। তারা বলবে, হে শান্তিপূর্ণ প্রাণ, তুমি তোমার রবের দিকে ফিরে চলো, তিনি তোমায় খুশি হয়ে ডাকছেন, আর তুমি তার সন্তুষ্টির দিকে যাচ্ছ। সূরা ফজর 27-30। তার কবরে জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের বাতাস আর সুঘ্রাণ আসবে। কেয়ামতের দিন যখন সে উঠবে, আল্লাহ তাকে নিজের ছায়ায় রাখবেন। তারপর জান্নাতের পথে নিয়ে যাওয়া হবে। জান্নাতের দরজা খুলবে আর ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা খুব ভালো ছিলে, তাই এই জান্নাতে প্রবেশ করো। সূরা জুমার ৭৩। জান্নাতে থাকবে নদী, যেখানে পানি কখনো নোংরা হবে না, দুধের নদী যা টকবে না, মদের নদী যা নেশা নয় বরং শান্তি দেবে, মধুর নদী যা খাঁটি। সূরা মুহাম্মদ ১৫। জান্নাতের মাটিতে থাকবে মুশকের সুগন্ধ, প্রাসাদ হবে সোনায় রূপায় গড়া। সেখানে দুঃখ, টেনশন, অসুখ, দারিদ্র্য কিছুই থাকবে না। মানুষ যা চাইবে সঙ্গে সঙ্গে পাবে। আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হবে তার রূপ দেখা। সেই আনন্দ কোনো কিছুর সাথে তুলনা হয় না। জাহান্নামের গল্প। অন্যদিকে যে আল্লাহকে মানল না, নামাজ ছাড়ল, গুনাহ করল, মানুষের হক খেল, সে যখন মারা যাবে তখন ফেরেশতারা কঠিনভাবে তার জান বের করবে। তারা বলবে, হে দুষ্ট প্রাণ, বের হয়ে আসো আল্লাহর গজব ও ক্রোধের দিকে। সূরা আনাম ৯৩। তার কবর অন্ধকার ও সংকীর্ণ হয়ে যাবে। কেয়ামতের দিন যখন সে উঠবে, তার মুখ কালো হয়ে যাবে। তারপর জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলেছেন, জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা তাহরিম ৬। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে ৭০ গুণ বেশি তীব্র। সেখানে পানি থাকবে, কিন্তু তা হবে ফুটন্ত, যা মুখ ছিঁড়ে ফেলবে। খাবার থাকবে, কিন্তু তা হবে জাক্কুম গাছের ফল, যা এতই তিক্ত যে খেলে পেটে আগুন জ্বলে উঠবে। চামড়া পুড়ে গেলে আল্লাহ আবার নতুন চামড়া দিবেন, যেন তারা আযাব অনুভব করতে পারে। সূরা নিসা ৫৬। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, জাহান্নামে আল্লাহর রহমত থেকে দূরে থাকতে হবে। আর সেটাই সবচেয়ে বড় শাস্তি। উপসংহার। জান্নাত এমন এক জায়গা, যেখানে প্রবেশ করলে আর কোনো কষ্ট থাকবে না। আর জাহান্নাম এমন এক জায়গা, যেটার আগুন আর শাস্তি সহ্য করার মতো নয়। তাই আল্লাহ কুরআনে আমাদের সতর্ক করে বলেছেন, তোমরা সবাই আগুন থেকে নিজেদের বাঁচাও, যার জ্বালানি মানুষ আর পাথর। সূরা বাকারা ২৪।